একজন ব্যাংকারের দুর্লভ অভিজ্ঞতা। রবিউল হোসেন স্যার 4টি ব্যাংকের এমডি ছিলেন। 4টি ব্যাংকের এমডি এবং কর্মজীবনের অভিজ্ঞতার আলোকে একজন ব্যাংকারের দুর্লভ অভিজ্ঞতা বইটি লিখেছেন। এই বইটি আসলে ব্যাংকারদের জন্য শুধু নয়, একেবারে সকল চাকরিজীবীদের জন্য, পাশাপাশি সাধারণ মানুষের অভিজ্ঞতার জন্য এই বইটি পড়তে পারেন। এখানে এত সুন্দর সুন্দর অভিজ্ঞতা, ওনার চাকরি জীবনের যে বাধা বিপত্তি এবং কাস্টমার হ্যান্ডেলিং, ম্যানেজমেন্ট এবং কলিগদেরও হ্যান্ডেলিং এবং বিভিন্ন টপ ম্যানেজমেন্টের সাথে তার যে বিভিন্ন বিষয়গুলো আছে, বিভিন্ন কলিশন হয়েছিল, ওইগুলো কিভাবে মোকাবেলা করেছেন, চাকরি জীবনে কিভাবে উত্তরণ ঘটিয়েছেন, এই সবগুলো বিষয় এই বইটিতে চমৎকার তিনি লিখেছেন। এই বইয়ের সবচেয়ে উল্লেখযোগ্য একটা টপিক যেটা আমার বারবার মাথায় এসেছে, সেটা হচ্ছে উনি জীবনে কখনো এইচআর 80-র উপরে মার্ক পাননি। উনি বারবার লিখেছেন যে এইচআর আমি কখনো 80-র উপরে মার্ক পাইনি, কিন্তু তারপর উনি 4টি ব্যাংকের এমডি হয়েছিলেন। সুতরাং অনেকে আমরা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে হতাশায় ভুগে যাই, হতাশায় পড়ে যায় যে আমার হয়তো এখানেই শেষ। কিন্তু এই স্যার রবিউল হোসেন স্যার সেটা দেখিয়েছেন। তিনি 4টি ব্যাংকের এমডি হয়েছেন এবং ওনার যে বিচক্ষণতা, যে কর্মদক্ষতা, এই সবগুলো দিয়েই কিন্তু উনি সবসময় এগিয়ে গেছেন, উতরে গিয়েছেন। উনি ব্রাঞ্চ লেভেলে চমৎকার দক্ষতা দেখিয়েছেন, আর এই দক্ষতার ফলেই উনি অনেকের সূত্রতে পরিণত হয়েছেন, যার ফলে ম্যানেজমেন্ট ওনাকে অনেক সময় এই স্যারে কম দিয়েছে এবং তিনি বলেছেন যে 80-র উপরে তিনি কখনো পাননি। সেই সময় হয়তো এই স্যারটা খুব জটিলভাবে মার্ক করা হতো বা একেবারে পুঙ্খানুপুঙ্খ মার্ক করা হতো, সেই জন্য হয়তো। কিন্তু উনি ভাইভাতে সবসময় এত ভালো প্রেজেন্টেশন করেছেন, যার ফলে তিনি কখনোই প্রমোশনে বাধা পাননি। এবং উনি ফরেন ট্রেডে একেবারে অভিজ্ঞতা ছাড়াই কিভাবে জয়েন করলেন, এই সবগুলো বিষয় আসলে এই বইটিতে উনি তার কর্মজীবনের যে অভিজ্ঞতা তুলে ধরেছেন। আমাদের ব্যাংকারদের জন্য, এটা তো শুধু ব্যাংকারদের জন্য না, একেবারে সকল চাকরিজীবীর জন্য একটি চমৎকার বই, একজন ব্যাংকারের দুর্লভ অভিজ্ঞতা। তো রবিউল হোসেন স্যারের এই বইটি পড়ে আমরা আসলে অনেক উপকৃত হয়েছি। স্যার এই বইটি লেখার জন্য স্যারকে অনেক ধন্যবাদ জানাই এবং এই বইটি 2017 সালে প্রথম প্রকাশিত হয়। তো সকলের জন্য শুভকামনা, স্যারের জন্য, স্যারের অবসর জীবনের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।